এই ওরা আমি পড়ে যাওয়ার পরও আমাকে লাথি মারছে। তারপরে আমার মাথার ভিতরে কেমন করে উঠছে আমি বলতে পারি না। আমার শ্বশুরে আরও লোকজন ধরে নাকি আমার নিয়ে আসছে। আমি চন্দ্রদ্বীপ ইউনিয়নের সভানেত্রী। সভানেত্রী? জি। আর আপনার হাজবেন্ড? উনি সেক্রেটারি ইউনিয়ন জামাতের। জি। আমি আমার হাজবেন্ডের ওরা মারছে, কোপাইছে এই কথা শুনছি। আরও আমাদের দলের সম্পূর্ণ লোকজন মারধর করছে অনেকে, এই কথা শুনে আমি বাড়ি দিয়ে বের হয়েছি 1টা বাজে। তা আমি বাড়ি দিয়ে বের হয়েছি, আমার ছোটো যা বা ওরা থাকে, ওরা দেখছে আমি বাড়ি দিয়ে বের হয়েছি। আমি বাড়ি দিয়ে একাই বের হয়েছিলাম, পরে আমার শ্বশুরে আসছে, আমার সাথে আমার নিয়ে গেছে। তাই মোটরসাইকেলে আমরা যাওয়ার পথে মোটরসাইকেলের সামনে ওরা দাঁড়াই, মোটরসাইকেল থামাইয়া বাড়ি দিয়েছে। আমার মাথা পাশেই বাড়ি দিয়েছে, মাথা পাশেই বাড়ি দেওয়ার সাথে সাথে এক বাড়িতে আমি নামায় পড়ে গেছি মোটরসাইকেল থেকে। পরে যাওয়ার পরে ওরা জানছে সম্ভবত আমি প্রেগনেন্সি, ওর মা জানে। তাই ও জানছে কিনা জানি না। ওর সাথে আরও সাইদুল নামে একটা ছেলে ছিল, আরও অনেক ছেলে ছিল, আমি দেখলে চিনবো, হয়তো নাম আমার মনে পড়তেছে না। এই ওরা আমি পড়ে যাওয়ার পরও আমাকে লাথি মারছে। তারপরে আমার মাথার ভিতরে কেমন করে উঠছে আমি বলতে পারি না। পরে আমার শ্বশুরে আরও লোকজন ধরে নাকি আমার নিয়ে আসছে। আমি একজন গর্ভবতী, ওরা জানতে পারছে। তবে গর্ভবতী হওয়ার পরেও যদি ওরা এইরকমের হামলা চালায়, আমি আজকে হসপিটাল কেন থাকবো? তা আজকে তো আমার হসপিটাল থাকার কোনো কথা না। তাহলে আমার মতো মেয়ে এই অবস্থায় যদি হসপিটালে থাকে, তাহলে আমাদের দেশে আমাদের শান্তি কোথায়? আমরা তো তাহলে কোনো শান্তিতে থাকতে পারতেছি না। আমরা এর বিচার চাইতেছি যে তো 2 দল তো অবশ্যই থাকবে, তবে 2 দল একাত্রে যেই দল যে করে ওই দলের কাজ সে করবে, তবে শান্তিতে কেন কাজ করতে পারতেছে না? এইটার বিচার চাইতেছি।